আজ হচ্ছে শনিবার, আর শনিবার থেকেই আমরা নিরামিষ তো খাই, তোমরা জানো যে শনিবার নিরামিষ খাই, তারপর আবার সোমবারই খাই। তো এই সোমবার থেকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে, মানে হচ্ছে বাবার জল ঢালা আছে, বাড়িতে পুজো করব ছোট্ট করে একটা। তো সেই জন্য ভাবলাম যে চলো এই কদিন নিরামিষ খাওয়া যাবে। তো সেই জন্য গ্যাস ট্যাস ভালো করে কলতলায় নামিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম যে গ্যাস ওভেনটা খুলে দাও, তো খুলে দিল। তো আমি এখানে নিয়ে চলে এলাম কলতলাতে। এইবার ভালো করে এটাকে ধুবো। গ্যাস আর ওভেনটা কেনা থেকে কিন্তু একবারও এরকমভাবে মানে খুলে একদম পুরো ধুয়ে টুয়ে এরকম কোনো দিন নেওয়া হয়নি। তো আজ প্রথমবার আমি এটাকে খুলে একদম কলতলায় এনে ভালো করে পরিষ্কার করছি, কারণ এটা নেওয়া হয়ে গেছে প্রায় 4 থেকে 5 বছর। 5 বছর হয়নি, 4 বছর, 4.5 বছর এরকমটা হবে। আর কিছুদিন আগেই দেখেছো যে সোনাইয়ের জন্মদিন গেল, সেখানে সেই দিনকার মাংস টাংস হয়েছিল, মানে আমিষ জাতীয় খাবার হয়েছিল। তার জন্যই আরও মেন হচ্ছে নামিয়ে নিয়ে আসা, কারণ হচ্ছে তেল ছিটে ভেতরে টেতরে লেগে থাকবে, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নেব বলেই নিয়ে এলাম। ওভেনের ওপরটা তো ভালো করে মোছাই হয়, কিন্তু ভেতরটা তো আমরা আর ভালো করে পরিষ্কার করি না, ওই যতটা হাত যায় ততটাই। তো সেই জন্য দেখো এটা উল্টে পাল্টে ভালো করে মুছে টুছে ভালো করে সাবান দিয়ে ঘষে তুলে নিচ্ছি। আর এতটা পরিমাণে তেল ছিটে জমেছিল, একদম পুরো জং জং ধরে গেছে, এমন একটা ব্যাপার। দেখতেই তো পাচ্ছ, দেখো ভেতরে জং হয়ে আছে। তো যতটা শক্তি লাগছে ততটা শক্তি দিয়েই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আগের থেকে অনেক ময়লা উঠে গেছে আর অনেক দাগ পরিষ্কার হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু ওইগুলো আর উঠছে না, ওই যে গ্যাসের ভেতরে যেটা সেটা কালো হয়ে আছে, কিন্তু সেটা উঠছে না, কারণ আমার না আঙুলটা ঢুকছে না সেই জন্য। তো যতটা পারছি ততটাই করার চেষ্টা করছি। আজকে শনিবার, আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু করব, কারণ আজকে খাবো, কালকেও খাবো, আর সোমবার দিন বাবার মাথায় জল ঢালবো সেই জন্য। প্রতি বছর মন্দিরে গিয়েই জলটা ঢালি, আর এই বছর ইচ্ছে হলো যে আমি বাড়িতে বসেই জলটা ঢালবো, কারণ বাড়িতে আমার একটা শিবলিঙ্গ আছে, যেটাকে আমি রোজ স্নান করাই, পুজো করি। তো সেটাকে তো এখনও পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়নি আলাদাভাবে, তো তার জন্যই আরও হচ্ছে পুজোটা করা। গ্যাস ওভেনটা এদিকে ধোয়া হয়ে গেছে। তো এইবার যাব হচ্ছে আমি গ্যাস টেবিলের কাছে, যেখানে হচ্ছে আমি প্রতিদিন রান্না করি। তো এই জায়গাটাকে ভালো করে স্কচব্রাইট আর সাবান দিয়ে ভালো করে ঘষে ভালো করে তেল ছিটে যেগুলো, সেগুলো হচ্ছে ভালো করে তুলে নিচ্ছি। আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই কাজ, আমার অনেকটা সময়ও লেগে যাবে, আর পুজো টুজো দিতেও অনেকটা সময় লেগে যাবে। দেখি কতক্ষণ কি করতে পারছি। ওই নিরামিষের দিন আলু সেদ্ধ, ডাল আর ভাত করব, সেই জন্য সকাল থেকে লেগেছি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। শুধু এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে আমার। এইখানে আয়। তা আজকে হঠাৎ করে তো এই এখন হচ্ছে একটা আমার স্কুল ফ্রেন্ড আসছে, তো যার জন্য তোমাদের সামনে আমি ক্যামেরা অন করলাম এখনই, মানে ইচ্ছা ছিল না যে ক্যামেরা অন করার। এই তো যাবো তো। তারপরে এই যে হঠাৎ করে আমার বান্ধবী আসছে, সকালবেলা একবার ফোন করে বলেছিল যে তোদের বাড়ি যেতে খুব ইচ্ছা করছে, আমি বলছি চলে আয়। তো হঠাৎ করেই ও আলুগ্রাম চলে এসছে, মানে আমাদের গ্রামে চলে এসছে, এসেই আমাকে ফোন করছে। ওদের বাড়ি হচ্ছে সেই সালারের কাছে, মানে টেঙ্গা না কি বলে, ওইখানটাই ও শ্বশুর বাড়ি। তো ওইখান থেকে আমাকে বলেছে হঠাৎ, আমি বিশ্বাস করছি না যে হঠাৎ করে চলে আসবে। তো যাই হোক আসছে এদিকে, দেখা যাক। ও চলে এসছে, এসে ফোন করছে আমাকে। আমি বলছি এইখানটা শঙ্করতলার মন্দিরে এখানে আয়, এসে আমাকে ফোন কর, ঠিক আছে? তো এই যে এখন ওকে আনতে যাবো এখানটায়। তো আমি বললাম যে শঙ্করতলার মন্দিরের গেটের কাছে এসে আমাকে ফোন কর, আমার যেতে বেশি টাইম লাগবে না। তো সেই ছোটবেলায় স্কুলে পড়তাম সেই বান্ধবী, মানে ভাবতে পারছো। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইও বাড়িতে টাড়িতে নেই। তো যাই হোক, আমি একটু দোকান থেকে কিছু নিয়ে আসবো, দোকান থেকে কিছু আনতে যাব ওদের জন্য, দেখি। আর একটু জুস টুস নিয়ে আসবো। তো এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছে হচ্ছে বান্ধবীকে নিয়ে আসতে। দেখিও কত দূর আছে, আমরা তখন দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি। হ্যাঁ চলো। তাই যা বাবু, বাবা লুঙ্গিটা পড়ে গেছে, সবাই কেটে দিলাম, ধুলো হয়ে গেছে রে।
আসো, এটা আবার বৌমা আছে। এই দেখ আমার ছেলে, দেখ এ কি মুখ বাড়িয়ে আছে, দেখ মুখ বাড়িয়ে দেখছে। দেখো এই গেটটার কাছে আমরা দাঁড়িয়ে আছি, এখন গেটটা খুলছে না, গেটটা এখন তালা মারা আছে। বাবু কে এসছে, কে এসছে, কে এসছে, কে এসছে? তুমি এসছো? দেখছিস তোর মা সাহস আছে সত্যিকারে। হ্যাঁ দাঁড়া দেখি চলে এখানটায়, এলাম টুক করে তোর সাথে ফোনে কথা বলতে বলতে। হ্যাঁ দাঁড়া আমি একটু আসছি। বাবু এখানে দাঁড়াও, ওই বোনের সাথে দাঁড়াও, আসো। তো এই যে বন্ধুরা দেখো আমার বান্ধবী, আমার ছোটবেলাকার বান্ধবী চলেছে। বল আমরা সেই 5 থেকে, হ্যাঁ আমরা সেই 5 থেকে পুরো উচ্চ মাধ্যমিক। এই দেখ তারপরে দেখা কত এই যে হচ্ছে ওর একটা দেখো, ওর হচ্ছে মেয়ে আর আমার হচ্ছে ছেলে। আসো এখানে সাবধানে আসিস। অনেক বছর পরে দেখা, এমনি ফোনে টুকটাক কথা হতো কিন্তু দেখা হতো না। বল আরে কি বলবো, বান্ধবীদের মধ্যে আমরা একটু কাছাকাছি বিয়ে করেছি, মানে দূরে কিন্তু মানে আমাদের বাড়িটা একটু খারাপ করছিল তাই চলে এলাম। হ্যাঁ আমি তো বলি যে আমার কাছে চলে আসবি। দেখো এইদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ করে নিলাম, আজকে যেহেতু শনিবার আর বান্ধবী এসছে তো কি করব, দেখো নিরামিষের দিন। এই দেখো কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা সবজি করব, পাতলা করে ঝোল করব, সোনাই তো এমনি শরীর খারাপ সেই জন্য। আর এদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ, এটা হচ্ছে ছোক দেবো। আর ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে পেঁপে, পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ। তো এদিকে হচ্ছে একটু ওই যে তরকারিটা বসিয়ে দিই। বান্ধবী আমাকে না জানিয়ে এমনভাবে সারপ্রাইজ দিল না রে। বন্ধুরা দেখো এখানটায় ভাত বেড়ে নিয়েছি, তো এইখানটায় দেখো আমি আর সোনাই খাবো, আর বান্ধবীর জন্য ভাত বেড়েছি। দেখো এই যে তরকারি আমাদের জন্য আছে, এখানটায় ডাল দুজনের জন্য বেড়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ও আসবে যখন ও খাবে। আর এই যে বান্ধবী ওর মেয়েকে খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, কিচ্ছু খাচ্ছে না ও, আলু সেদ্ধ আর ভাত। বাবু বস এখানে পায়খানা। তো এই যে খাওয়ার পরে হচ্ছে একটু দই আর মিষ্টি দেব, তোমাদের দাদা ভাই এটা আসার পথে নিয়ে এসেছিল, তো এখন দেব। চলো এই দেখ বাবু টাটা, আবার আসবে তো, আবার আসবে তো মা। এদের বাড়িতে একটা ভাই আছে, ওদের বাড়িতে একটা ভাই আছে, আবার আসিস, তোর মেয়েকে দেখতে পাবি ভিডিওতে। বাবু কই রে, টাটা, দাদাকে টাটা দাও, দাদাকে বাই বাই করে দাও। এসো হ্যাঁ দাদার কথা বলিস না। ধরে বস, ধরে বস, ঠিক আছে। হ্যাঁ চলো আসো 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 আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, হয়েছে চলে আয়, অত জল ঘাঁটে না। দেখ বাবু কি অবস্থা, প্যান্ট, আরে কলটা বন্ধ কর। উফ বাবা, ওঠো। তো বন্ধুরা ওরা তো চলে গেল, দেখতেই পেলে যে ওর বর এসে নিয়ে গেল। তো এমনি এসেছিল বেড়াতে বেড়াতে, তো আবার চলে গেল। দেখো ওর মেয়েটা এসে খুব খেলাধুলা করছিল বাবুর সাথে, আর ও একটু কাঁদেনি, ওর বাবার কথাও বলেনি, কারোর কথা বলেনি, কান্না করছিল। ওর মা অবাক হয়ে গেছে যে দেখ আমার মেয়ে একদম কান্না করছে না তোদের বাড়িতে এসে। ছিল একটু ঘরটা ভরাট ভরাট লাগছিল, এখন চলে গেল, ফাঁকা ফাঁকা লাগছে। চলো একটু ঘর দুয়ারগুলো সব এলোমেলো হয়ে আছে, সবগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আসছি।